ভারতের এমন এক মন্দির যেখানে শিবকে বৈদ্য মানে ডাক্তার রূপে পূজা করা হয়। এটি একটিমাত্র মন্দির যেখানে শিবের জ্যোতির্লিঙ্গ এবং মা সতীর শক্তিপীঠ একই সুতোয় বাঁধা পড়েছে। ঝাড়খণ্ডের দেওঘর জেলায় অবস্থিত এই মন্দির বাবাধাম বা বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। অন্য শিব মন্দিরে আপনারা দেখতে পাবেন ত্রিশূল, কিন্তু এখানে মন্দিরের চূড়ায় রয়েছে পঞ্চশূল। শ্রাবণ মাসে কাওয়ার যাত্রায় ভক্তরা সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল নিয়ে 200 কিলোমিটারের অধিক পথ বেয়ে আসেন এবং বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মাথায় তা অর্পণ করেন। আপনারা শুনলেও অবাক হবেন, এখানকার নাগমুকুট কোনো ভক্ত বা পূজারী দিয়ে তৈরি হয় না, বানানো হয় জেলের কয়েদি দ্বারা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনারা কখন এই মন্দিরে আসবেন, কিভাবে আসবেন, এখানকার স্পর্শ দর্শন কি করে করবেন এবং এখানকার বিখ্যাত সন্ধ্যা আরতি সব রয়েছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনারা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সবথেকে কাছের স্টেশন হলো যোশীরি জংশন। আপনারা ভারতের যে কোনো জায়গার থেকেই যোশীরি অবধি ট্রেনের টিকিট পেয়ে যাবেন। আপনারা ট্রেনে করে চলে আসুন প্রথমে যোশীরি জংশন। যোশীরি জংশন থেকে আপনারা অটোর মাধ্যমেও যেতে পারেন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। আবার এখান থেকে প্রতিদিন চলে একটি মেমু ট্রেন, যেটি আমাদের ভারতের সবথেকে স্বল্প দৈর্ঘ্যের মেমু ট্রেন। সেই মেমু ট্রেনে মাত্র 5 টাকার বিনিময়ে আপনারা চলে আসুন বৈদ্যনাথ ধাম স্টেশনে। এই বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে পায়ে হাঁটা হলো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এখন আমি আছি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সিংহদুয়ারের সামনে। ঘড়িতে এখন সময় রাত 9:30। মন্দিরের দর্শন বন্ধ হয়ে গেছে, তাই মন্দির একদমই ফাঁকা। আর এই ফাঁকায় ফাঁকায় আমি চলে এলাম আপনাদের মন্দিরটি ঘুরে দেখাবার জন্যে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক জ্যোতির্লিঙ্গ হলো বাবা বৈদ্যনাথ ধাম। এখানে শুধুমাত্র জ্যোতির্লিঙ্গ রয়েছে তা নয়, এখানে মা সতীর হৃদয় পড়েছিল, আর তাই এখানে গড়ে উঠেছে 51 সতীপীঠের এক সতীপীঠ। এখানে বৈদ্যনাথ ধামের বাবা বৈদ্যনাথের মন্দির এবং মা সতীর মন্দির একসাথে লাল সুতোয় বাঁধা রয়েছে। মন্দির প্রাঙ্গণ জুড়ে আপনারা শুধুমাত্র এই 2 মন্দির নয়, সাথে দেখতে পাবেন আরো অনেক মন্দির রয়েছে। মা কালী, গণেশ, বগলামুখী, বজরংবলীর মন্দির। কাল রাত পোহালেই আমরা করব বাবা বৈদ্যনাথের দর্শন। এখন ঘড়িতে সময় ভোর 3:30, আর মন্দিরের দর্শনের জন্যে গেট খোলে ভোর 4টের থেকে। আপনারা চেষ্টা করবেন মন্দিরের কাছাকাছি রুম নেবার। মন্দিরের ভিআইপি গেটের সামনে থেকে আপনারা সোজা বাঁদিক বরাবর এগিয়ে চলবেন। আপনাদের মাথায় থাকবে স্কাই ওয়াক। আপনারা এসে চলে আসবেন এই 3 মাথার মোড়ের সামনে, আর সেখান থেকেই দেখতে পাবেন জেনারেলের লাইন শুরু হয়ে গেছে। আপনাদের সাথে যদি বয়স্ক থাকে তাহলে আপনারা এখানে ভিআইপি টিকিটও পেয়ে যাবেন। ভিআইপি টিকিট স্থান এবং পাত্র বিশেষে দেওয়া হয়। বয়স্কদের জন্যেই রয়েছে 200 টাকার টিকিট। আপনারাও পাবেন সেই টিকিট, কিন্তু সেই টিকিটেও আপনাদের লাইন লেগে যাবে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। সোমবারে ভিড় হয় বেশি। আপনাদের সাথে যদি বয়স্ক কেউ থাকে তাহলে আপনারা অবশ্যই এই জেনারেল লাইন বাদ দিয়ে
আপনারা ভিআইপি দর্শনের জন্য চেষ্টা করবেন। ভিআইপি দর্শনের জন্য টিকিট মূল্য হলো 200 টাকা, আর তা পাওয়া যায় মন্দিরের গেটের সামনে থেকেই। এই দর্শনের সময় হচ্ছে সকাল 6টার থেকে, আর জেনারেল লাইন খুলে যায় ভোর 4টের থেকে। নর্মাল দিনে এই দর্শনের সময় লাগে জেনারেল লাইনে প্রায় 6 থেকে 7 ঘন্টা, আর ভিআইপি লাইনের সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতো। কিন্তু আপনারা যদি শ্রাবণ মাসে আসেন তাহলে এখানে দর্শনের সময় লেগে যাবে প্রায় 10 থেকে 12 ঘন্টা বা তারও বেশি। মন্দিরে স্কাইওয়াক বেয়ে আসার পর আপনাদের লাইন দিতে হবে এই রকম করিডোরের লাইনে। একের পর এক রেলিং, বাঁকের পর বাঁক আপনাদের ঘুরে চলতে হবে মহাদেবের কাছে যাওয়ার জন্য। কিন্তু এখানকার মানুষদের সিস্টেমের খুবই অভাব রয়েছে। খুব কমজনই হয়তো লাইন বেয়ে যাচ্ছেন, বাকি সবাই এদিক ওদিক করে চলেই যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমরা সবাইকে এখানে বোঝাতে তো পারবো না। আপনারা চেষ্টা করবেন যখন জ্যোতির্লিঙ্গে এসেছেন একদম নিয়ম মেনে যেভাবে লাইন দিয়ে যায় সেভাবেই যাওয়ার। আর যদি আপনারা শক্ত সামর্থ্য হন, চেষ্টা করবেন ভিআইপি দর্শন নয়, আপনারা চেষ্টা করবেন জেনারেল লাইনের থ্রুই দর্শন করার জন্যে। হাতে সময় না থাকলে বা বয়স্ক থাকলে তাহলে ভিআইপি লাইন তো রয়েইছে খোলা। আমরা লাইন দিয়েছিলাম ভোর রাতে, আর দেখুন এখানে লাইন আস্তে আস্তেই হয়ে গেছে ভোর। এখনো লাইন অনেক বাকি। এই লাইনের থেকে আপনারা দেখতে পাবেন মন্দিরের পুরো 360 ডিগ্রি ভিউ। কি দারুণ দেখতে লাগছে মন্দিরটি, অসাধারণ অসাধারণ। কিন্তু এখানে লাইন এত সময় লাগে, এত সময় লাগে, আর লাইট এত আস্তে আস্তে যাওয়া বলার নয়। এখানে আপনাদের কাছে মোবাইল থাকবে, কিন্তু মোবাইল মেন জ্যোতির্লিঙ্গের সামনে খোলা একদমই বারণ। এই দেখুন যে লাইনটি আসছে বাঁদিক থেকে, এটি হচ্ছে ভিআইপি লাইন। এই জায়গায় দুটি লাইন মিশে যায়, তারপর একই সাথে দুটি লাইন চলতে আরম্ভ করে। ভিআইপি লাইন দিয়ে আপনাদের 3 থেকে 4 ঘন্টার মতো সেভ হয়ে যাবে। এখনো দেখুন কত লাইন বাকি, কত লাইন বাকি। কিন্তু এই জ্যোতির্লিঙ্গে আপনি যদি ঘন্টার পর ঘন্টাও লাইন দিয়ে থাকি তাও কোনো কষ্ট মনে হয় না। এখানকার মানুষদের যে রকম উচ্ছ্বাস, এখানকার যে এক ফিল, তা কিছুতেই বোঝানো যায় না। এখানকার অরাটাই আলাদা। অন্যান্য মন্দির আর জ্যোতির্লিঙ্গের অরার আকাশ পাতাল তফাৎ। এই জন্যে মানুষ বাড়ির পাশের মন্দির ছেড়ে এত দূর জ্যোতির্লিঙ্গে দর্শনের জন্যই আসেন। সব জায়গায় মহাদেব রয়েছে, কিন্তু তার মধ্যেও স্বয়ং রূপে স্থাপিত মহাদেব যে জ্যোতির্লিঙ্গে রয়েছে সেটা আলাদাই। আমরা এখন মন্দিরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে গেছি। এই গর্ভগৃহেতে আপনাদের মোবাইল বন্ধ। খুব সুন্দরভাবে আমার দর্শন সম্পন্ন হলো। এখানে মহাদেবের মাথায় জল ঢাললাম এবং স্পর্শ দর্শনও করতে পারলাম। বলা হয় খুব মানুষ ভাগ্যবান হলেই জ্যোতির্লিঙ্গে আসতে পারে। হয়তো আমিও ভাগ্যবান, তাই জ্যোতির্লিঙ্গে আসতে পেরেছি। আর আপনাদের সাথে আমি আমার জ্যোতির্লিঙ্গে আসার এই মানস যাত্রা আপনাদের কাছে তুলে ধরছি এই 6 ইঞ্চি স্ক্রিনে।
যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। এবার আমি আপনাদের জানাবো কিভাবে এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হলো এই দেওঘরে। এ নিয়ে রয়েছে এক পুরাণ কাহিনী। লঙ্কার রাজা রাবণ মহাদেবকে সন্তুষ্ট করতে অত্যন্ত কঠিন এক তপস্যা করেছিলেন। শিব প্রসন্ন না হলে রাবণ নিজের মাথা কেটে এক এক করে আহুতি দিতে শুরু করেন। শিব তখন এক চিকিৎসক বৈদ্য রূপে রাবণের কাটা মাথাগুলো নিপুণভাবে জোড়া লাগিয়ে দেন। সন্তুষ্ট হয়ে শিব রাবণকে বর দেন তার আত্মলিঙ্গ লঙ্কায় নিয়ে যাওয়ার অনুমতি দেন। শর্ত দেন পথে কোথাও এই মূর্তিটি নামানো যাবে না। দেবতাদের চক্রান্তে রাবণ পথের মধ্যে লিঙ্গটি ভূমিতে নামাতে বাধ্য হন এবং সেটি প্রতিষ্ঠিত হয়ে যায় দেওঘরের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ রূপে। আর আমি আজ তারই দর্শনে আসতে পেরেছি। এই মন্দির জুড়ে রয়েছে অনেক ছোট ছোট মন্দির। রয়েছে মা বগলামুখীর মন্দির। এখানে আপনাদের জন্ম মৃত্যু সমস্ত কিছু গণনা করা হয়। এই হলুদ রঙের মন্দিরটি হলো মা বগলামুখীর মন্দির। এই মন্দিরটির মতো আসল এক মন্দির রয়েছে উজ্জয়নে। এছাড়া রয়েছে এখানে হনুমানজির মন্দির। এখানে সমস্ত সনাতন ধর্মের দেব দেবীর পুজো করা হয়। এই হচ্ছে সেই রাম, সীতা এবং হনুমানজির মন্দির। আপনারা যখন আসবেন প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে মন্দিরটি ভালো করে ঘুরে দেখবেন। অনেক দেখার রয়েছে, অনেক কিছু। আর বেশি সময়ের অপেক্ষা নেই, শুরু হতে চলেছে এখানকার সন্ধ্যা আরতি। প্রতিদিন সন্ধে 6:30টার সময় শুরু হয় এই সন্ধ্যা আরতি। আর আজ আমি আপনাদেরকে দেখাবো এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সন্ধ্যা আরতি। এটি হলো বাবা বৈদ্যনাথের শৃঙ্গার। এটি কোনো সাধারণ মানুষ বা পূজারি বানায় না, বানায় জেলের কয়েদিরা। সাল তখন 1911। ব্রিটিশ আমলে বাংলার দেওঘরের এক ব্রিটিশ কমিশনার বা জেলের ঊর্ধ্বতন কর্মকর্তার ছোট ছেলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। কোনো চিকিৎসকই তার ছেলেকে সুস্থ করতে পারছিলেন না। তখন স্থানীয় এক পূজারী, ভারতীয় কর্মী, তার বাবাকে বৈদ্যনাথের শরণাপন্ন হতে বলেন এবং কয়েদি দ্বারা তৈরি করেন এক নাগ মুকুট অর্পণ করার পরামর্শ দেন। অলৌকিকভাবে ওই পুজোর পর সাহেবের ছেলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। কৃতজ্ঞবশত ও বিশ্বাসের জোরে সেই ব্রিটিশ কর্মকর্তা তখন থেকে নির্দেশ দেন যে জেলের কয়েদিরা প্রতিদিন শিবের এই ফুল এবং বেলপাতার নাগমুকুট তৈরি করে মন্দিরে পাঠাবে। তারপর থেকেই চলে আসছে এই রীতি নিয়ম। আপনারা যদি মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে যান তাহলে আপনারা এই নাগমুকুটের রূপ দেখতে পাবেন না। আপনাদের সময় নিয়ে আসতে হবে 2 দিন।
একদিন দেখতে হবে নাগমুকুট এবং অন্য আরেকদিন দেখতে হবে সন্ধ্যা আরতি, কারণ দুটো একই সময়ে চলে। মন্দিরের বাইরে আপনারা অনেক সোভেনিয়ারের দোকান পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বৈদ্যনাথের মূর্তি, পঞ্চশূল, নন্দী ভেঙ্গির মূর্তি আরও অনেক কিছু কিনে নিতে পারেন। এখানকার বিশ্ববিখ্যাত হলো প্যাড়া, আর আমি আপনাদের দেখাবো সেই প্যাড়া কোন দোকান থেকে আপনারা কিনতে পারেন। এখানে অনেক রকমের দোকান রয়েছে, সব দোকানের রেট একই। আপনারা মন্দিরের উল্টো দিক থেকে যে কোনো দোকান থেকে কিনতে পারেন, তার কারণ সব দোকানের প্যারার টেস্ট একদম সিমিলার। আমি প্রায় 3 থেকে 4টে দোকান টেস্ট করেছি, সবারই ভালো। এখানের একটি দোকান রয়েছে লোকমুখে জনপ্রিয় শিবম প্যারা সেন্টার। আপনারা শিবম প্যারার থেকেও প্যারা কিনতে পারেন, এরা অনলাইনও ডেলিভারি করে দেয়। এই হচ্ছে সেই শিবম প্যারা। এদেরই আর একটা দোকানের নাম হচ্ছে বিনোদ প্যারা, দুজনেই হচ্ছে ভাই ভাই। এখানে আপনারা শুধুমাত্র প্যারা নয়, চিড়েও কিন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি আমার এই ভিডিও ফলো করে জ্যোতির্লিঙ্গ দর্শনে আসেন, আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেক ভিডিওতে। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের চারপাশে অনেক দর্শনীয় স্থান আছে, সেখানে আমরা যাব পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের একটা মতামতের ওপরে ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।